জন্য শহীদ হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর জায়গা জায়গা থেকে স্বৈরাচারের দোসরদের কান ধরে ধরে অপসারণ করানো হয়েছে। কিন্তু কওমি অঙ্গন কি বাংলাদেশের অংশ নয়? আমরা অবগত আছি এই কওমি মাদ্রাসার প্রায় 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। তারা শুধুমাত্র খুনি হাসিনা এবং স্বৈরাচারের দোসরদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। কিন্তু তারপরেও যে সকল দালালরা কওমি অঙ্গনে গাঁথি মেরে বেফাকে বহাল রয়েছে, তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেঈমানি করছেন? আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই 5ই আগস্টের পর এই 80 জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে 24-এর আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে। তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দোসরদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এমনটি কেন? আমরা আজকে এইখানে যে 3 জন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি, অর্থাৎ ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং নদবী, এই 3 জনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে? এই 3 জনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আপনারা অবগত আছেন 13 সাল হতে ফয়জুল্লাহ এবং আনাস মাদানী এই কওমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে। আমরা 18 সালের শুকরানা মাহফিলের কথা বলে যাই নাই, যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হয়েছিল, যেই মাহফিল থেকে শাপলার রক্তকে অস্বীকার করা হয়েছিল, সেই মাহফিলের মূলে ছিল এই 3 জন ব্যক্তি। আমরা মোদি বিরোধী আন্দোলনের কথা ভুলে যাই নাই, যেই আন্দোলনে আমাদের 17 জন ভাই শহীদ হয়েছিল। সেই আন্দোলনে এই 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। সর্বশেষ আমরা 24-এর আন্দোলনেও দেখেছি এই ফয়জুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর নদবী সাহেবের কথা কি বলবো? নদবী সাহেবের প্রত্যেকটা বক্তব্য খুনি হাসিনা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ। তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসায় ভাসান। আপনারা অবগত আছেন তিনি বেফাক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন, এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন। তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমলনামার 1 কপি তার কাছে রয়েছে, তারপরেই তাকে বেফাকের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ আমরা দেখেছি এই সাতপন্থীরা জুবায়েরপন্থীদের উপর কি হত্যাকাণ্ড চালিয়েছে, সেইখানেও সরাসরি এই নদবীর হাত রয়েছে। বেফাক কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করতে চাই, যেই নদবী আপনাদের এত সমালোচনা করে, সেই নদবী কিভাবে বেফাকে দায়িত্ব পায়? তিনি কার ক্ষমতায় বেফাকে দায়িত্ব পেয়েছেন? যেই 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে, 5ই আগস্টের পরেও তাদেরকে কেন বেফাকের দায়িত্বে বহাল রাখা হয়? পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর এই কওমি ছাত্র যোদ্ধারা কোনো খুনির সহযোগীকে বেফাকের দায়িত্বে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন চাই না? আমাদের 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। কেন করেছি? শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দোসরদের বিতাড়িত করার জন্য। সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখি, আমরা ঠিক সকল উলামায়ে কেরামের প্রতিও সম্মান রাখি। কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি লীগের হয়ে জনগণের উপর অত্যাচার করে, তাহলে আমরা তাকেও যেমন ছাড় দিব না, ঠিক তেমনিভাবে কোনো আলেম যদি সরকারের সহযোগী হয়ে সরকারের দালালি করে ক্ষমতা কাটিয়ে থাকে, তাহলে তাকেও আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, এক হচ্ছে লীগের হয়ে দালালি করা, আরেক হচ্ছে লীগের সাথে সম্পর্ক রাখা। লীগের সাথে সম্পর্ক রাখা এক জিনিস, আর সরাসরি দালালি করা আরেক জিনিস। এই 3 জন ব্যক্তি হচ্ছে সরাসরি লীগের দালাল। সুতরাং
আমার সোনার বাংলায় কোনো দালালের ঠাঁই নাই। পরিশেষে আমি বলবো, আপনারা যারা আমাকে নানান টেক দিচ্ছেন, আমাদেরকে নানান টেক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনাদেরকে বলবো ভাই, আমরা তো আপনাদের কোনো শায়েখের বিরুদ্ধে আন্দোলন করছি না। তাহলে আপনারা কেন আমাদের উপরে এত রাগান্বিত হচ্ছেন? নাকি চোরের মন পুলিশ পুলিশ? আপনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। ভাই, আমরা মৃত্যুর ভয় হারিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলাম। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত কওমির প্রত্যেকটা সেক্টর হতে খুনি হাসিনার দোসরদের অপসারণ করানো না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের একটা হাদিস সকলের জানা আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের কোনো আনুগত্য নেই খালিকের নাফরমানিতে। এই নদবী, আনাস মাদানী, ফয়জুল্লাহ সহ যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা তাদের পা চেটেছে, তারা দালালি করেছে, তারা হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সুতরাং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, আমরা তাদের শায়েখ মনে করি না, আমরা তাদের পীর মনে করি না।